এই ঘটনাটি ঘটে আমাদের পাশের এলাকায়। তো এক নতুন জামাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি আমি তার মতো করে বর্ণনা করছি। তো নতুন জামাই বেড়াতে আসছে। শ্বশুরবাড়ি মূলত দুইটা পাড়া মিলে একটা মসজিদ। তো মসজিদ রয়েছে অন্য পাড়ায়, আর আমার শ্বশুরবাড়ি যে পাড়ায়, এদিক দিয়ে মসজিদে যেতে মাঝখানে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাতে যেতে হয়। তো রাস্তাটা এমন যে রাস্তাটার দুই পাশে বাঁশঝাড় রয়েছে। তো বাঁশঝাড়টার বর্ণনা এমন যে প্রচণ্ড ঘনত্ব, বাঁশের প্রচুর প্রচুর ঘন বাঁশ রয়েছে আর কি। তো এমন ঘন বাঁশ যে দিনের বেলা যেন ওই জায়গায় আলোই পড়ে না, অন্ধকার থাকে এরকম। আর আকাশ মেঘ করলে ওই জায়গায় একেবারে অন্ধকার হয়ে যায়, এতই ঘন জঙ্গলপূর্ণ বাঁশঝাড়। তো সেই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে মসজিদে যেতে হয়, যেহেতু মসজিদটা অন্য পাড়ায়। দুইটা পাড়া মিলে একটা সমাজ, একটা সমাজে একটাই মসজিদ। তো আমি এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাই। তো আমি একাই যাই, কোনো কারণে আমার শ্বশুর তখন মসজিদে যেতে পারেনি। তো আমি একাই মসজিদের উদ্দেশ্যে রওনা হই। এরপরে মসজিদে নামাজ পড়ার পর তো সেখানকার আমাদের শ্বশুরবাড়ি কিছু আত্মীয় আছে, তাদের সাথে গল্প করতে রাত হয়। তো ফেরার সময় আনুমানিক রাত 11টা বেজে যায়। তো আমি চিন্তা করলাম একাই যেতে পারবো, যেহেতু ভয়ের কিছু আমি এর আগে টের পাইনি, বা আমি জানিও না যে রাস্তায় আমি কোনো কিছুর সম্মুখীন হব। তো আমি রওনা দিই। তো যে মুহূর্তে আমি সে বাঁশঝাড়ের মাঝখানে আসি, নামাজ শেষ করে আমি রওনা দিই। তো যখনই আমি বাঁশঝাড়ের মাঝখানে আসি, তো তখনই দেখি আমার সামনে একটা বিড়াল। তো বিড়ালটা, আমি যে স্পিডে যাচ্ছি সেও একই স্পিডে যাচ্ছে, আমি দাঁড়ালে সেও দাঁড়াচ্ছে। তো আমি বিড়ালটাকে তাড়ানোর জন্য হুস হুস করতেছি, বা একটু তাড়ানোর চেষ্টা করতেছি যাতে আমি দ্রুত চলে যাব, ও যেন আমার সামনে থেকে চলে যায়। কিন্তু বিড়ালটা আমার সামনে থেকে সরতেছে না আর কি, যেন আমার পায়ের উপরে পড়ে যাবে এরকম অবস্থা। তো আমি তখন একটা ঢেল তুলে বিড়ালটাকে তাড়াতে চেষ্টা করলাম। বিড়ালটার উপরে একটা ছোট ঢেল মারলাম। তো আমি দেখতে পারলাম ঢেলটা মারার পর সঙ্গে সঙ্গে আমার আশপাশে আনুমানিক 15 থেকে 20টা বিড়াল জড়ো হলো। বিড়ালগুলো কোত্থেকে যে আসলো আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমার সামনে অনেকগুলো বিড়াল সাথে সাথে চলে আসলো, এবং সবগুলো বিড়ালই আমার আশপাশে ঘোরাফেরা করতে লাগলো। কোনো ভয় করেনি একটা বিড়ালও। সবগুলো বিড়াল সেখানে মানে ক্ষিপ্ত অবস্থায় আমাকে যেন আক্রমণ করবে এইরকম অবস্থা। তো এতগুলো বিড়াল দেখে, আর হঠাৎ করে এতগুলো বিড়ালের আগমন দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে যে হেঁটে যাব এই সাহসটাও আমার সেই মুহূর্তে আর থাকলো না। আমি বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক কিছু নয়, কারণ একটা বিড়াল থেকে এতগুলো বিড়াল আসলো, আবার একটা বিড়ালকে আঘাত করার ফলে এতগুলো বিড়াল আসলো। তো ভয় পেয়ে আমার গায়ের কাটা, তো গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমি যে সামনে এগোবো সেরকম কোনো পরিস্থিতি থাকে না, যে সাহস করে বিড়ালগুলোকে তাড়িয়ে দিয়ে সামনে যাব সেরকমও পরিস্থিতি নেই। আর জায়গাটাও একটা ভয়ানক জায়গা আর কি, চতুর্দিকে বাঁশঝাড়, মাথার উপর পর্যন্ত বাঁশঝাড়, মানে বাঁশগুলো হেলে পড়েছে মাথার উপরে, এইরকম একটা জায়গা। তো একটা সময় আমি নড়তে পারছিলাম না ওই জায়গা থেকে, আমি এতই ভয় পেয়ে যাই যে নড়ে যে সরে যাব এরকম পরিস্থিতি ছিল না। তো ভয় পেয়ে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই আর কি, মানে আমি সেন্সলেস হয়ে যাই, পড়ে যাই ওই জায়গায়। তারপর আধা ঘন্টা পর আমি আবার সেখান থেকে উঠি, এবং উঠে ইতিমধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে।
ফলে তারা আমার সন্ধান পেয়েছে। পরে ঘটনা তাদেরকে বললাম যে এই ঘটনার আমি ফেস করেছি। তো তারা বলল যে এই জায়গাটা এরকমই, তারা রাত্রে কেউ আসলে এদিক দিয়ে একা যায় না। তো আমি যে এসেছি, যে আমি একাই যাচ্ছি, এটা তাদেরও মনে ছিল না আর কি, খেয়ালে ছিল না যে আমাকে সতর্ক করবে আগে থেকেই। তো ওই বাঁশঝাড়টায় নাকি এইরকম যে রাত্রে ওই দিক দিয়ে কেউ একা একা যায় না, একা একা গেলেই বিপদে পড়ে। ওখানে বিড়াল বের হয় আর কি, এটাই প্রচলিত আছে ওই এলাকায়, যে ওই বাঁশঝাড় দিয়ে যারাই যাবে ওই দিক দিয়ে বিড়াল বের হলে বিড়ালদের কিছু বলা যাবে না। যদি কিছু বলা যায় তাহলে বিড়ালগুলো, অনেকগুলো বিড়াল বের হয় আর কি, আক্রমণ করে, অন্যরকম শব্দ করে বিড়ালগুলো। তো বাঁশঝাড়টা এখনো ওই রকমই আছে আর কি, কেউ রাত্রে ওই দিক দিয়ে যায় না, বা গেলেও ওখানে নতুন নতুন বিড়াল বের হয়, এবং কোনো বিড়ালকে আঘাত করলে আরও অনেক বিড়াল ওই জায়গাতে জড়ো হয়। এইরকম একটা পরিস্থিতি আমি ফেস করছিলাম। তো নামাজ শেষ করে আসার পথে আমি যে বিড়ালগুলোর মুখোমুখি হই, একটা বিড়ালকে ছোট একটা ঢিল দিয়ে আঘাত করার ফলে অনেকগুলো বিড়াল বের হলো। আসলে এতগুলো বিড়াল কি বিড়ালই ছিল? এতক্ষণ বের হয়নি কেন? আর একটা বিড়ালকে হালকা একটু ঢেল দিয়ে আঘাত করলেই আশপাশে 15-20টা বিড়াল জড়ো হবে, এরকম তো বাস্তবে হয় না বা দেখাও যায় না, যে একটা বিড়ালকে হালকা আঘাতের ফলে এতগুলো বিড়াল বের হয়। আবার বিড়ালগুলো আমার আশপাশে ঘুরঘুর করতে থাকে, যে যেন আমার উপর তারা ক্ষিপ্ত, আমার উপরে আক্রমণ করবে, এরকম পরিস্থিতি। তো বিড়াল যেহেতু ছোট প্রাণী, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে মানে সামনে এগোনোর মতো নয়, যেহেতু তারা আমার সামনেই আমার চতুর্দিকে আশপাশে ঘুরঘুর করতেছে। মনে হয় যে গিজ গিজ করতেছে শুধু বিড়াল, আমি কোথায় পা ফেলাবো, কোথায় ধাপ তুলবো, এরকম একটা পরিস্থিতি। এরকম ভয়ানক পরিস্থিতি আমি আগে মুখোমুখি হইনি। আমি এই 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 পরিস্থিতিতে মানে এতটাই শক পেয়েছিলাম, এতটাই অবাক হয়েছিলাম, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম সেই জায়গাতে। ঘটনাটা এরকম ছিল।